হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর ইকবাল। আজকে আমি এক্সেলের ডাটা মেনু নিয়ে আলোচনা করব। তো এক্সেলের ডাটা মেনু সর্ট অ্যান্ড ফিল্টার এই অংশ থেকে আউটলাইন এই অংশ পর্যন্ত। এখানে সর্টের প্রথমে দেওয়া আছে A to Z এবং Z to A। তো প্রথমে আমরা জেনে নিব যে সর্টটি কি। সর্ট শব্দের অর্থ হচ্ছে বাছাই করা বা সাজানো। এটি 5S এর একটি প্রথম এস, 5টি 5S রয়েছে। 5S এর প্রথম এসটি হচ্ছে সর্ট। এখানে আমি একটি স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডি নং দেওয়া আছে, যেমন 101, 102। তো এটি সিরিয়াল করা আছে 101, 102। এটিকে আমরা বলবো A to Z, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে। আমরা যদি এই আইডিগুলো সিলেক্ট করে এখানে Z to A অর্থাৎ ডিসেন্ডিং করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন চলে এসেছে। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এই অপশনটিতে ক্লিক করব। তারপর সর্ট, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সর্ট, এখানে ক্লিক করবেন। এবার আপনারা আইডির দিকে একটু তাকান। এখানে দেখতে পাচ্ছেন এখন 109, 108, 107, অর্থাৎ নিচ থেকে উপরে উঠে গিয়েছে এবং সিরিয়াল 101 সিরিয়াল যেটি রয়েছে সেটি সবার শেষে চলে গিয়েছে। তো সর্টের মাধ্যমে আমাদের যদি এই ধরনের কখনো কোনো কাজ পড়ে যায় যে আমরা যদি আইডি নাম্বার ঘুরাতে চাই, তাহলে সর্ট অ্যাসেন্ডিংয়ের মাধ্যমে এটা আবার আমরা ঠিক করে নিতে পারবো। আমরা এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার A to Z এখানে চলে গেলাম, এখানে ক্লিক করলাম। তারপর যে অপশনটি এখানে আসবে, আমরা এখানে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এখানে ক্লিক করব এবং সর্টে প্রেস করব। তাহলে দেখবেন এই যে আইডি নাম্বারটা আবার ঠিক হয়ে গিয়েছে, 101, 102, 103। এরপর আমি আরেকটি স্টুডেন্ট নেম দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে লেখা আছে তামিম, সাকিব, সাগর। তো আমরা যে মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার ইউজ করি, কন্ট্যাক্ট নাম্বারে গেলে প্রথমে আমরা সর্ট অনুসারে প্রথমে A সিরিয়ালের নাম্বারগুলো পেয়ে থাকি, তারপর B সিরিয়ালের, তারপর C সিরিয়ালের। তেমনিভাবে এখানে যদি আমরা A সিরিয়ালের নামগুলোকে আগে নিয়ে আসতে চাই, তারপর B সিরিয়ালে, তারপর C সিরিয়ালের নামগুলো নিয়ে আসতে চাই, সেটা করতে হলে আমরা এই সর্টের মাধ্যমে করতে পারবো। তো আমি স্টুডেন্ট নেমের এই সকল নামগুলোকে সিলেক্ট করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি, তামিম বা সাকিব এগুলো সবার উপরে উঠে আছে এবং যেগুলো A, আশিক, তারপরে বাবুল, ওসমান এগুলো সবার নিচে নেমে আছে। তো এটাকে যদি আমরা অ্যাসেন্ডিং করে দিই, এটি হচ্ছে A to Z, এটি হচ্ছে অ্যাসেন্ডিং, এবং Z to এটি হচ্ছে ডিসেন্ডিং। আমরা এখন অ্যাসেন্ডিং করব। এখানে ক্লিক করলাম, তারপর কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন এখানে ক্লিক করব এবং সর্টে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আপনার স্টুডেন্ট নেমগুলো আকাশ, আশিক, বাবুল সিরিয়ালি এগুলো A, B, C যেভাবে সিরিয়াল করা থাকে সেই হিসেবে এগুলো চলে এসেছে। এবং এখানে সবার শেষে অ্যালফাবেট যেটা টি সিরিয়ালটা সবার নিচে চলে গিয়েছে। তো এভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, অর্থাৎ শর্ট অপশনে যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং রয়েছে এর মাধ্যমে আমরা ক্রমান্বয়ে নামের বা অ্যালফাবেট আকার এগুলোকে সাজাতে পারি এবং ইচ্ছেগুলো আমরা আইডি নংগুলোকে উপর নিচ করতে পারি। দ্বিতীয় পর্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার শব্দের অর্থ হচ্ছে ছাঁকন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টুলস। এই ফিল্টারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমি শিট 2তে যাই। এখানে আমি একটি টেবিল তৈরি করে রেখেছি। আমরা ফিল্টার করার জন্য প্রথমে এখানে এটিকে বলা হয় টেবিলের এই যে আইডি, স্টুডেন্ট নেম, এটিকে বলা হয় টেবিল হেডার্স বা হেডলাইন অথবা ফিল্ড। তো এখানে যে কোনো একটিতে আমরা সিলেকশন রাখলেই হবে, যে কোনো একটাতে আপনি সিলেকশন রাখতে পারেন। তারপর আপনি চলে যাবেন ফিল্টারে এখানে ক্লিক করার পর দেখবেন প্রতিটি ফিল্ডের সাথে একটি করে ফিল্টার বাটন যোগ হয়ে গিয়েছে। এটি আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+L দিলে উঠে যাবে এবং Ctrl+Shift+L দিলে আবার পুনরায় আসবে। তো সেটি আমরা এখান থেকেও করতে পারছি। এখন এই ফিল্টারের সাহায্যে আমরা কি করতে পারি, এই ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এর সাহায্যে আমরা যদি কোনো একটা কোম্পানিতে জব করে থাকি, তাহলে সেই কোম্পানির যে ওয়ার্কার রয়েছে কিংবা স্টাফ রয়েছে তাদেরকে আমরা তাদের তথ্যগুলো আলাদাভাবে ফিল্টারিং করে দেখতে পারবো। যেমন এখানে স্টুডেন্ট নেম, আমরা এখানে অনেকগুলো ছাত্র দেখতে পাচ্ছি, সবাইকে একসাথে দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি নির্দিষ্ট কোনো একটা ছাত্রকে আলাদাভাবে দেখতে চাই, যেমন আমি যদি সাকিব 102 আইডি নাম্বার হচ্ছে সাকিবের, এখন সাকিবের পুরো তথ্যটা যদি আমি আলাদাভাবে দেখতে চাই, তাহলে স্টুডেন্ট নেমের ঘরে এই যে ফিল্টার বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অল দেওয়া আছে, আমরা সিলেক্ট অলের টিক চিহ্নটা উঠিয়ে দিব। তারপর এখানে যে সাকিব রয়েছে সাকিবকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে প্রেস করব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে শুধু সাকিবের তথ্যগুলো দেখানো হচ্ছে। যেমন সাকিবের আইডি হচ্ছে 102,
স্টুডেন্ট নেম সাকিব, ও ক্লাস 5-এর স্টুডেন্ট, বাংলায় এত, ইংলিশ এত, তো তার সকল সাবজেক্টিভ নাম্বার এবং সে টোটাল কত পেয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার সবগুলো নিয়ে আসার জন্য স্টুডেন্ট নেমে আমরা যে পরিবর্তনটা করেছি এখানে ক্লিক করে সিলেক্ট অলে প্রেস করতে হবে এবং ওকে প্রেস করতে হবে, তাহলে সবগুলো চলে আসবে। ঠিক একইভাবে আমরা যদি ইংলিশ দেখতে চাই, যেমন ইংলিশে এখানে যদি একই নাম্বার, অর্থাৎ একই নাম্বার কে কে পেয়েছে, আমি একই নাম্বারের একটি সাবজেক্ট বের করে নিই। যেমন এখানে আমি যদি 45 দিয়ে একটু দেখতে চাই যে সমাজে কে আর 45 পেয়েছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে সোশ্যালের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট অল উঠিয়ে দিয়ে আপনি 45-এ ক্লিক করুন, 45, তারপর এখান থেকে ওকে প্রেস করেন। তো এখানে দেখা গেছে শুধুমাত্র রাহুল এটি পেয়েছে, আর কেউ এটি পায়নি। সোশ্যাল সায়েন্সে শুধুমাত্র রাহুলই 45 পেয়েছে এবং ম্যাথে 80 পেয়েছে। এভাবে আলাদা আলাদাভাবে ফিল্টারের মাধ্যমে আমরা প্রতিটি স্টুডেন্টের তথ্যগুলো আলাদাভাবে জানতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এই ফিল্টার বাটন। তারপর আমরা চলে যাবো অ্যাডভান্স ফিল্টার। তার আগে আমরা এই ফিল্টার আইকনগুলো উঠিয়ে নিই। এরপর এখানে রয়েছে অ্যাডভান্স ফিল্টার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। অ্যাডভান্স ফিল্টারের কাজ হচ্ছে, একটু আগে আমরা ফিল্টার বাটন দিয়ে ওই টেবিলের মধ্যেই স্টুডেন্টের ডাটাগুলো চেক করে নিয়েছে, কিন্তু অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা যে কোনো স্টুডেন্টের নাম বলি, তার সাবজেক্টিভ বলি, যেটাই বলি না কেন সেটা আমরা শিটের অন্য যে কোনো প্রান্তে নিয়ে চেক করতে পারবো। যেমন ধরুন আমি এখানে স্টুডেন্ট নেম যেটা আছে এটাকে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমি বসিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে যে বর্ডার দেখা যাচ্ছে, আমি বর্ডারটা তুলে দিই, হোমে যাব, হোম থেকে আমরা নো বর্ডার করে দিব, তাহলে বর্ডারটি উঠে যাবে। আচ্ছা, এখন এখানে আমরা যদি তামিমের অথবা অন্য কোনো একটা স্টুডেন্ট ধরি বাবুলের আমরা টোটাল ডিটেলসটা দেখতে চাই আলাদাভাবে, এখানে আমি সামান্য একটা টেবিল তৈরি করেছি মাত্র 9 জন স্টুডেন্ট দিয়ে। এভাবে যদি 1000 জনের থাকে তাহলে দেখা গেছে ওই টেবিল থেকে সবাই যে ডিটেলস রয়েছে সেটা খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য হবে। সেজন্য অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আলাদা আলাদাভাবে তৈরি করা যাবে, বা সেজন্য অ্যাডভান্স ফিল্টারটা ইউজ করা হয়। তো স্টুডেন্ট নেমের পরের ঘরে এখানে আপনি যদি বাবুলের তথ্য বের করতে চান তাহলে এখানে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে শিফট ধরে ইনভার্টেড কমা দিতে হবে, এরপরে আপনি বাবুল লিখে দিবেন। আমি বাবুলটা লিখে দিলাম, তারপরে ইনভার্টেড কমা শেষ করে এন্টার প্রেস করবেন। এখন আপনি এই যে টেবিলটা রয়েছে এই টেবিলের যে কোনো একটা সেলে মাউসের বা সিলেকশনটা রাখলে হবে। যে কোনো এক টেবিলে, এখানে যে আমি বাবুলের নাম নিয়েছি তাই বলে যে বাবুলের নামের উপরে সিলেকশন বসাতে হবে এমন কিছু নয়, যেখানে ইচ্ছা আপনি সেখানে বসাতে পারবেন। বসানোর পরে আপনি চলে যাবেন অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারের পরে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি এই যে লিস্ট রেঞ্জ যেটা আছে, অর্থাৎ লিস্ট রেঞ্জ হচ্ছে এই পুরো টেবিলটা, যেহেতু টেবিলটা থেকে আমরা একজনের তথ্য জাস্টিফাই করব বা যাচাই করব, সেজন্য লিস্ট রেঞ্জের মধ্যে পুরো টেবিলটা চলে আসছে। তো এটা যদি না আসে, আমি এখান থেকে লিস্ট রেঞ্জের এরিয়াটা কেটে দিচ্ছি, যদি এইভাবে না আসে কোনো সমস্যা নেই, লিস্ট রেঞ্জের মধ্যে কার্সর রেখে আমরা এটা পুরোটা সিলেক্ট করে দিব, তাহলে লিস্ট রেঞ্জের মধ্যে আমাদের এই পুরো টেবিলটা চলে আসবে। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমরা কি ধরনের তথ্য চাচ্ছি। তো ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে আমরা যে স্টুডেন্ট নেম এবং বাবুল লিখেছি, আমরা তো এতটুকু তথ্য চাচ্ছি, বাবুলের তথ্য চাচ্ছি, সেই জন্য এই দুইটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে আপনি কপি টু অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করবেন। তো কপি টু অ্যানাদার লোকেশন হচ্ছে, অর্থাৎ আমরা যেহেতু আলাদা একটি জায়গায় দেখব সেজন্য আপনাকে কপি টু অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করে এই যে কপি টু যে ঘরটি রয়েছে এখানে কার্সর বসাবেন। বসানোর পরে এখানে আপনি দেখবেন কলাম কয়টি কলাম আপনি ইউজ করেছেন, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি 10টি কলাম এখানে ইউজ করেছি, তাহলে আপনি 10টি কলাম এইভাবে সিলেক্ট করুন। আমি 10টি কলাম সিলেক্ট করলাম এবং আপনি এখান থেকে ওকে প্রেস করুন। তো দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে এখানে আমি ঘরটা একটু বড় করে নিলাম, এই যে দেখতে পাচ্ছি যে আলাদাভাবে বাবুলের পুরো ডিটেলসটা চলে এসেছে, যেমন আইডি 107, তারপর সে ক্লাস 7 স্টুডেন্ট, বাংলায় এত পেয়েছে, ইংলিশ এত পেয়েছে এবং টোটাল 418। তো আপনি এবার মূল টেবিলের সাথে একটু মিলিয়ে নিন। এই যে বাবুল 8 নম্বর রোতে রয়েছে, সে টোটাল পেয়েছে 418, এখানে 418। খুব সুন্দর এবং অত্যন্ত উপকারী একটি টুলস এই অ্যাডভান্স টুল। এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা শুধু নেম নয়,
এখানে যে সাবজেক্টিভ নাম্বারগুলো রয়েছে বা টোটাল রয়েছে এগুলো আমরা বের করে নিতে পারবো। যেমন আমরা যদি 418 দিয়ে বের করি তাহলে সেম ওয়েতে এখানে কি লিখতে হবে, টোটাল লিখতে হবে। এখানে আমি টোটাল লিখছি, টোটাল লেখার পরে এখানে আমি 418 বাবুলের বের করেছি। এখন সরি, বাবুলও 418 পেয়েছে এবং তামিমও 418 পেয়েছে। তো আমি এখানে আবার 418 লিখবো। তাহলে ইকুয়াল সাইন দিব, ইনভার্টেড কমা দিব, শিফট ধরে ইনভার্টেড কমা দিব, এখানে 418 লিখব এবং অবশ্যই ইনভার্টেড কমা শেষ করে এন্টার প্রেস করব। এখন আমরা এখানে যে কোনো এক জায়গায় কার্সরটি রাখবো বা সিলেকশনটি রাখবো। সিলেকশন রাখার পরে আমরা অ্যাডভান্স টুলে চলে যাব। এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন একই পর্যায়ে এই পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জে আসবো। ক্রাইটেরিয়া রেঞ্জে দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে একটি লেখা উঠে আছে। তো এটি হচ্ছে এই যে স্টুডেন্ট এবং বাবুল যেটা আমরা নিয়েছি সেটি এখানে এখনও রয়ে গেছে। তো এটা আপনি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেন। দেওয়ার পরে আমরা এই যে টোটাল যে নতুন করে একটা নিয়েছি টোটাল, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এরপর আমরা কপি টু অ্যানাদার লোকেশন এখানে সিলেক্ট করব। তারপর কপি টু যে গড়টা রয়েছে এখানে আগের এটা আমরা ডিলিট করে দেই এবং আমরা নিচে এটার নিচেই আরেকটা টেবিল বা যতটুকুর মধ্যে আমাদের কাজটা লাগবে ততটুকু আমরা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে অবশ্যই ওকে প্রেস করতে হবে। তাহলে দেখুন 418 যারা পেয়েছে সেই দুইজনের নাম এখানে চলে এসেছে। যেমন তামিম এবং বাবুল এই দুইজনে সেম নাম্বার পেয়েছে, অর্থাৎ টোটালে তারা সেম পেয়েছে, এই জন্য তাদের দুইজনের তথ্য এখানে চলে এসেছে। তো এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার। এটি আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি আমরা ডাটা টুলসে। ডাটা টুলসের মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে টেক্সট টু কলামস। এই টেক্সট টু কলামসটা কি, আমি আরেকটা নতুন শিটে চলে যাই। এখানে যদি আমরা একটা সেলের মধ্যে কিছু নাম লিখতে থাকি, যেমন সালমান সালমান তামিম, সরি এখান থেকে আমরা বের হব না, একটা ঘরের মধ্যে আমরা লিখতে থাকবো। এখানে আমরা একটি স্পেস দিব, তারপরে TAMIM তামিম স্পেস OSMAN ওসমান স্পেস ZAFOR জাফর স্পেস OMOR ওমর। আচ্ছা, তো আমরা এখানে কিছু নাম লিখলাম, শাহিন, সালমান, তামিম, ওসমান, জাফর, ওমর। তো এই সবগুলো আমি একটি সেলের মধ্যে লিখেছি, আমি কিন্তু আলাদা আলাদা কোনো সেলে যাইনি। তো এটা কখন করা হবে, যখন আপনার একটা কাজ খুব দ্রুত করতে হবে, সেক্ষেত্রে আপনি একটি সেলের মধ্যে নাম লিখে স্পেস দিয়ে দিয়ে এভাবে লিখতে পারেন। তারপর যেটি করবেন যে এখন এই যে নামগুলো লিখেছি এগুলো আমাদেরকে আলাদা আলাদা কলামে নিতে হবে, কারণ এক্সেলের মধ্যে এটা তো থাকলে হবে না। তো সেক্ষেত্রে প্রথম যে নামটা আমরা লিখেছি, অর্থাৎ প্রথম যে দিক থেকে আমরা শুরু করেছি সেখানে আপনার সিলেকশনটা রাখতে হবে। রাখার পরে আপনি চলে যাবেন টেক্সট টু কলামস। এখানে আসার পরে 2 নম্বর অপশন যেটা আছে ফিক্সড উইথ, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি সালমান অটোমেটিকলি এটা একটি কলামে চলে এসেছে, তামিম একটি কলামে চলে এসেছে, ওসমান, জাফর, ওমর এভাবে অটোমেটিকলি একটি কলামে আসবে। আপনি ইচ্ছে করলে এখানে দুইজনকে একটা কলামের মধ্যে রাখতে পারেন, ঠিক এভাবে। ঠিক আছে, তো আমি সেরকম আর করলাম না, আমি আলাদা আলাদা কলামে তাদেরকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সট দিব এবং এখান থেকে ফিনিশ করে দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে তারা আলাদা আলাদা কলামে চলে গিয়েছে, সালমান আলাদা কলামে চলে গিয়েছে, তারপরে তামিম, ওসমান। এখানে হয়তো তামিম এবং ওসমান একই কলামে ছিল, আমরা সেটা হয়তো ফলো করিনি, এই জন্য তারা দুজন এক কলামে এসেছে। তো আপনি যদি প্রথমে একটি সেলে একাধিক নাম লিখে রাখেন, 10টা 20টা যতটাই নাম লেখেন, সেগুলোকে পরে ভিন্ন ভিন্ন কলামে ডিস্ট্রিবিউট করার জন্য আপনি এই টেক্সট টু কলাম অপশনটি ইউজ করতে পারেন। এবার আমরা চলে আসি রিমুভ ডুপ্লিকেটস। রিমুভ ডুপ্লিকেটস বলতে বোঝানো হয়েছে যে একই নাম্বার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে, বা একই নাম থাকলে আমরা সেটা করতে পারি। যেমন এখানে এই কলামে আমরা কোনো ডুপ্লিকেট নাম্বার দেখতে পাচ্ছি না। তো যেখানে ডুপ্লিকেট নাম্বার মূলত রয়েছে, ধরুন আমি এখানে 80 করে দিলাম। এখন এখানে আমরা 2টা ডুপ্লিকেট ভ্যালু দেখতে পাচ্ছি, যেমন 80, এখানেও 80 দেখতে পাচ্ছি, রিলিজনের করে এখানেও 80 দেখতে পাচ্ছি। একই ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 2বার। তো এখানে 80 যেহেতু 2বার রয়েছে, এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস। তো এটাকে আমরা যদি এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুসগুলো রিমুভ করতে চাই তাহলে এই কলামটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটসে যাব। আসার পরে এখানে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, যেহেতু আমরা এখন এটি সিলেকশন করেছি সেজন্য কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এখানে প্রেস করতে হবে।
এবং রিমুভ ডুপ্লিকেটস এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে প্রেস করবেন। এখানে দেখাচ্ছে যে আমরা কোন কলামটা সিলেক্ট করেছিলাম, রিলিজনের কলামটা সিলেক্ট করেছিলাম, সেজন্য এখানে এটি দেখাচ্ছে, তারপর ওকে প্রেস করবেন। এখন দেখুন এই যে এখানে ডুপ্লিকেট ভ্যালুস আরও ছিল, সেগুলো চলে গিয়েছে এবং 80 যেটা ছিল সেগুলো তো এখানে অনেকগুলো চলে গিয়েছে, এগুলো ডুপ্লিকেট ভ্যালুস ছিল বিধায় এগুলো চলে গিয়েছে। তো এইভাবে রিমুভ ডুপ্লিকেটসের মাধ্যমে আমরা একই রকম ভ্যালু, একই রকম নাম এগুলো রিমুভ করতে পারবো। তারপর এখানে রয়েছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অপশন। ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ধরুন আমি এতটুকু এরিয়া একটা সিলেক্ট করলাম, এই এতটুকু এরিয়ার মধ্যে আমি বিভিন্ন ওয়ার্কার কিংবা বিভিন্ন স্টাফের স্যালারি এখানে উঠাবো। তো দেখা গেছে আপনার কোম্পানির সর্বনিম্ন স্যালারি 5,000 থেকে ধরুন 5,000 থেকে 15,000 পর্যন্ত। এটা সাপোজ মনে করুন কোন একটা কোম্পানির স্যালারি 5,000 থেকে 15,000-এর মধ্যে। তো যারা স্যালারি শিট তৈরি করবে, যেখানে মূল স্যালারি থাকবে, ধরুন এতটুকুর মধ্যে আমরা স্যালারি বসাবো, তাহলে এতটুকু এরিয়া সিলেক্ট করে আমি এখানে একটা বর্ডার দিয়ে দিয়েছি, আউটসাইড বর্ডার দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা বর্ডার দিয়ে এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনুতে এসে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনটা মূলত করা হয় ভুল এড়ানোর জন্য, ভুল যেহেতু যাতে না হয় সেজন্য ডাটা ভ্যালিডেশনটা করা হয়। তো আমরা এখানে এই যে ডাটা ভ্যালিডেশনে আসবো, আসার পরে এখানে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, এখানে অ্যালাউ যেটা আছে, অ্যালাউ করে এখন এনি ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা এই কম্বো বক্স বা ড্রপ ডাউন বক্সটিতে সিলেক্ট করে আমরা হোল নাম্বার এখানে প্রেস করব। হোল নাম্বার দেওয়ার পরে এই যে ডাটা যে আমরা একটা দেখতে পাচ্ছি অপশন, ডাটার করে দেওয়া আছে বিটুইন হচ্ছে যে দুইয়ের মাঝে, যেহেতু 5,000 থেকে 15,000 এটা আপনার শর্ত অনুযায়ী করতে হবে আর কি। আপনি যদি ইকুয়াল দিতে চান তাহলে ইকুয়াল একটা নির্দিষ্ট স্যালারির মধ্যে যদি করতে চান তাহলে ইকুয়াল টু ইউজ করবেন, বিটুইন দুইয়ের মাঝে ইউজ করবেন, নট বিটুইন দুইয়ের মাঝে নয়। তো আমরা বিটুইন দিয়ে দেখাচ্ছি। ধরুন এখানে আমাদের যে কোনো কোম্পানির মিনিমাম স্যালারি 5,000 এবং ম্যাক্সিমাম আমি যেটি বলেছিলাম 15,000। তো এখানে 15,000 বসাবেন, বসানোর পরে ওকে প্রেস করবেন। এখন এইটা ডাটা ভ্যালিডেশনের মধ্যে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা এখানে যদি 5,000 লিখি তাহলে এটি ভ্যালিড হবে, অর্থাৎ সে এটি সাপোর্ট করবে। আবার 15,000 লিখলেও সে এটি ভ্যালিড করবে এবং সাপোর্ট করবে। কিন্তু আমরা যদি এখানে 400 বা 4,500 লিখি, আমি লিখলাম এখন 4,500, তারপর এন্টার মেনু প্রেস এন্টার বাটনে ক্লিক করলাম। দেখেন এটি কি বলছে, দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, এ ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড ভ্যালুস দ্যাট ক্যান বি এন্টার্ড ইনটু দিস সেল। অর্থাৎ এখানে আমরা যে ভ্যালুটি বসিয়েছি সেটি সঠিক হয়নি, এটি আমরা রেস্ট্রিক্টেড বা সংরক্ষিত করে রেখেছি কিছু নির্দিষ্ট নাম্বারের জন্য, সেটাই সে বলছে। তো এখানে রিটাই করতে বলতেছে। এখানে আপনি যদি 4,500, এখন এটা আমরা ক্যান্সেল করে দিই। এখানে যদি আমরা 16,000 লিখি তাহলে সেটাও সে কাউন্ট করবে না। এই যে দেখতে পাচ্ছেন, দ্য ভ্যালু এন্টার ইজ নট ভ্যালিড। তো এটি করার জন্য আপনাকে অবশ্যই 500 থেকে 5,000 থেকে 15,000 এই রেঞ্জের মধ্যে এখানে ভ্যালু বসাতে হবে। আপনি যদি এখানে 10,000 লেখেন তারপরে সেটা ভ্যালিড হবে। আপনি যদি 14,999 লেখেন সেটাও ভ্যালিড হবে। কিন্তু আপনি যখনই এই যে রেঞ্জটা দিয়েছেন সেই রেঞ্জটা যখনই ওভারকাম করবেন তখনই সেটা সে আর নিবে না, ভ্যালিড দিবে না। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন ডাটা ভ্যালিডেশন, বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন তাদের জন্য এটি খুবই উপকার। আবার দেখা গিয়েছে আমি এখন এইটি ডাটা ভ্যালিডেশনটা রিমুভ করে দিব। তো ডাটা ভ্যালিডেশন রিমুভ করার জন্য ওই এরিয়াটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে যাবেন। এখান থেকে ডাটা ভ্যালিডেশনে এসে আমরা হোল নাম্বারের জায়গায় এনি ভ্যালু দিয়ে দিব, তারপর ওকে প্রেস করব। এখন আর কোনো প্রবলেম নেই, এখন আমরা যত ইচ্ছে তত বসাতে পারি, এখন আর এটা কোনো প্রবলেম করবে না। তো আরেকটা বিষয় হচ্ছে এই ডাটা ভ্যালিডেশন থেকে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবো। সেটা কেমন, অত্যন্ত চমৎকার একটি বিষয় সেটি। যেমন আমি এখানে এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, ডিলিট দিয়ে দিলাম। এখানে যে বর্ডারগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে হোমে গিয়ে আমরা নো বর্ডার করে দিব। তো নো বর্ডার করে দিলাম। এখানে যে নামগুলো রয়েছে আমি এই নামগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে বসিয়ে দিব কন্ট্রোল বি দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখন খালি হয়ে গিয়েছে। এখানে যে স্টুডেন্টের নামগুলো আছে এগুলো খালি হয়ে গেছে, আমরা এই নামগুলো এখানে নিয়ে এসেছি। এইভাবে যত ইচ্ছে, ধরেন আমি তো এখানে সামান্য কয়েকটা নিয়ে উদাহরণটা দেখাচ্ছি। যদি 1,000 হয়, 2,000 হয়, তাহলে সেক্ষেত্রে এটা আরও বেটার হবে।
এখন আমরা এখানে আমরা কোনো কিছু টাইপ না করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, অর্থাৎ টাইপ না করে এই নামগুলো আমরা এখানে বসাতে পারবো। তো সেটার জন্য ডাটা ভ্যালিডেশনের যে অপশন রয়েছে সেটা ইউজ করতে হবে। এর জন্য প্রথমে আমরা এই ঘরটুকু যেখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন। তারপর ডাটা ভ্যালিডেশনে এসে এই যে হোল অ্যালাউর এখানে যে এনি ভ্যালু আছে এখানে আমরা ক্লিক করব। এই ফিল্টার বাটনে ক্লিক করে এখানে আমরা দিব লিস্ট সিলেক্ট করার পর যে সোর্স রয়েছে সোর্সের করে আপনি কার্সর রাখবেন। কার্সর রাখার পর এই যে আপনি যে নামগুলো এখানে রেখেছেন এইগুলোকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ওকে প্রেস করবেন। এখন দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আমরা যখনই সিলেকশন রাখছি প্রতিটা ঘরের মধ্যে একটা ফিল্টার বাটন দেখতে পাচ্ছি। এই ফিল্টার বাটন আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা সিলেক্ট করে এই ফিল্টার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রতিটা নাম এর মধ্যে রয়েছে। আমরা এখন এগুলো হ্যান্ড রাইটিং না করে মাউসের সাহায্যে এখান থেকে এগুলো রেডিমেড বসিয়ে দিতে পারছি। যেটা আপনার প্রয়োজন আপনি সেটা করে নিতে পারবেন। তো এটি অত্যন্ত চমৎকার একটি সুযোগ দিয়েছে আমাদেরকে এক্সেল ড্রপ ডাউন মেনু তৈরি করার। আশা করি এটি সকলের অনেক কাজে লাগবে। তারপর এই পর্যায়ে থাকছে হোয়াট ইফ অ্যানালাইসিসের ঘরে গোল সিক নামে একটি অপশন রয়েছে। গোল সিক অর্থাৎ গোল মানে লক্ষ্য এবং সিক মানে খোঁজা, অর্থাৎ আমাদের যে লক্ষ্য রয়েছে সেটি খুঁজে বের করব আমরা। তো এটি একটা ফর্মুলা। গোল সিক করতে হলে আমি এখানে একটা টেবিল আপনাদেরকে প্রথমে ছোট্ট একটা টেবিল তৈরি করে দেখাচ্ছি। ধরুন এখানে আমি লিখলাম নেম, তারপর এখানে একজনের নাম দিলাম জেমস। এরপর এখানে আসুন সাবজেক্ট, এখানে সাবজেক্ট আমরা 1 লিখতে পারি, এখানে সাবজেক্ট 2 লিখতে পারি। এরপর নিচে চলে যাব সাবজেক্ট 3। আচ্ছা সাবজেক্ট আমরা 3টা নিলাম। এখানে লিখুন আপনি টোটাল লিখুন টোটাল। এখানে আপনি লিখুন পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজ লিখলাম। তো এগুলো আমার এখানে ডিসপ্লেতে একটা লেখার কারণে এগুলো দেখা যাচ্ছে না, এগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসবো। Ctrl+X দিয়ে কাট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এখানে নিয়ে আসছি। আচ্ছা এখন সাবজেক্ট 1-এর ঘরে আমরা এখানে নাম্বারিং বসাই। ধরুন সাবজেক্ট 2-তে সে 30 পেয়েছে, এখানে 70 পেয়েছে, এবং আমরা এখন এটা টোটাল বের করব। তো টোটাল বের করার জন্য এখানে আমরা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে SUM সাম লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন এই দুটো আমরা তিনটেই সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা এখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এটা টোটাল বেরিয়েছে 180। তো এখন আমরা এটার পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার জন্য আমাদেরকে এখানে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে যে টোটাল পেয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে গুণ দিব 100, তারপর ভাগ দিব 300 দিয়ে। যেহেতু 3টি সাবজেক্ট, প্রতিটি সাবজেক্টে 100 মার্কে এক্সাম হয়েছে, তাই 3টি সাবজেক্টে আর এখানে 300 আমরা বসিয়ে দিব। তারপর এন্টার প্রেস করব। তো এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 60, অর্থাৎ সে 3টি সাবজেক্টে 300-র মধ্যে 60% অর্জন করতে পেরেছে। কিন্তু দেখা গেল আমাদের লক্ষ্যমাত্রা ছিল 80, মানে আমরা চাচ্ছি যে এখানে সে 80% নাম্বার পাবে 3টা সাবজেক্ট মিলিয়ে। তো এইটা যদি করতে চাই তাহলে আমাদেরকে এই গোল সিকের সাহায্য নিতে হবে। তো এর জন্য আমরা কি করব, পার্সেন্টেজের যে ঘরটি রয়েছে এখানে আমরা সিলেকশন রাখবো। সিলেকশন রেখে হোয়াট ইফে গিয়ে আমরা গোল সিকে আসবো। গোল সিকে আসার পর যে সেট সেল রয়েছে এটি অটোমেটিকলি এই যে পার্সেন্টেজের যে 60 রয়েছে সেটি সে তার ভিতরে নিয়ে নিয়েছে। এখন টু ভ্যালু কোনটা আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে 80% নাম্বার হবে, অথবা আমরা চাচ্ছি এখানে আপনার 80.25 এটা আমরা চাচ্ছি। তাহলে এখানে 80.25 বসিয়ে দিতে হবে। তারপর বাই চেঞ্জিং সেল কোনটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট 2-তে সে কম পেয়েছে নাম্বার, তাহলে এইটা আমরা চেঞ্জ করব। তো এটাকে সিলেক্ট করুন আপনি, বাই চেঞ্জিং সেলের ঘরে কার্সর রেখে এটিকে সিলেক্ট করুন, তারপর ওকে প্রেস করুন। তো দেখতে পাচ্ছেন এখানে 80.25 হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমরা ওকে প্রেস করে দিই। তো এই যে সাবজেক্টিভ নাম্বার যে 90, এটা ছিল 30, এখন 90.75 হয়ে গেছে। অর্থাৎ এখানে যে 30 রয়েছে আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে 80 নাম্বার পেতে হলে আপনাকে এখানে কত পেতে হবে, 90.75 পেতে হবে। তা না হলে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে পার্সেন্টেজটা রয়েছে শতকরা আমরা কত পেয়েছি সেটা পাবো না। তো গোলসিক আপনাকে এই সুযোগটা করে দিয়েছে। অনেক হার্ড ক্যালকুলেশন আমরা গোলসিকের মাধ্যমে করতে পারি। গোলসিকটি
বিশেষ করে ইউজ করা হয় মাসিক কিস্তির অ্যামাউন্ট নির্ণয়ের ক্ষেত্রে। এটি যদি কখনো সম্ভব হয় আমি দেখিয়ে দিব কীভাবে মাসিক কিস্তির পরিমাণ গোলসিকের মাধ্যমে বের করা হয়। এই ছিল আমাদের ডাটা মেনুর ডাটা টুলস। এবার আমরা চলে যাব গ্রুপ, আনগ্রুপ এবং সাব টোটাল। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমি এখানে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে মূল শিট 1-এ চলে আসলাম। এখানে রয়েছে গ্রুপ, আনগ্রুপ। আচ্ছা, গ্রুপ করার জন্য আমরা একটু শিট 3-তে বা শিট 2-তে যাই, এগুলোকে আমি বর্ডার করে দেই। আমরা হোমে যাব, এখান থেকে অল বর্ডার করে দিব। এখানে আর কিছু লিখলাম না। এখন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আরও কয়েকটা কনভার্ট করে নিব। এখানে এটি আপনি ডিলিট করে দিতে পারেন, তারপর বর্ডারগুলো উঠিয়ে দিবেন, এখানে নো বর্ডার করে দিবেন। আচ্ছা, এখন আমরা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আমরা বসাবো কন্ট্রোল বি। আবার একটু এদিকে চলে আসব, এখানে আমরা বসাবো কন্ট্রোল বি। তো এই যে আমরা যখন একেবারে এই পাশে থাকবো, শিটের যখন একেবারে প্রথম এই কলাম থেকে এই কলামের মধ্যে আমরা থাকব, তো এখানে যে 3 নাম্বার যে টেবিলটা আমরা নিয়েছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি এমন হয় যে এটা হচ্ছে গ্রুপ এ, এটা হচ্ছে গ্রুপ বি, এটা হচ্ছে গ্রুপ সি, অর্থাৎ এই টেবিলটাকে আমরা গ্রুপ সি ধরলাম, এটাকে মাঝখানেরটাকে গ্রুপ বি ধরলাম এবং এটাকে গ্রুপ এ ধরলাম। এখন যে কোনো দরকারের বা প্রয়োজনে আমাদেরকে গ্রুপ এর সাথে গ্রুপ 3 যেটা রয়েছে তার একটা তুলনামূলক বা কম্পেয়ার করার প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, কিন্তু এখানে তো এখন আমরা পারছি না, যেহেতু এটা দেখা যাচ্ছে না। সেজন্য যেটা করব, আমরা গ্রুপ আনগ্রুপ করে নিব। ডাটার মধ্যে গ্রুপ রয়েছে, আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ দিয়ে দিলাম, গ্রুপ। তারপর এটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারি, গ্রুপ। আপনি দেখতে পাচ্ছেন এখানে, সরি এটি গ্রুপ হয়নি, আমরা গ্রুপ করে নিলাম। এখানে একটি মাইনাস আইকন দেখা যাচ্ছে, আবার এর উপরে একটা মাইনাস আইকন দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ইচ্ছে করলে যতগুলো প্রয়োজন সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিব। এখন গ্রুপ করার সুবিধা কি, আপনি দেখুন, যেহেতু আমরা গ্রুপ এর সাথে গ্রুপ সি এর তুলনা করব, তো সেক্ষেত্রে এই যে গ্রুপ করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা মাইনাস আইকন দেখা যাচ্ছে। এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করলে দেখা যাচ্ছে এই যে গ্রুপ সি যে টেবিলটি রয়েছে সেটি গ্রুপ এর কাছাকাছি চলে এসেছে, তাই না? এখন খুব সুন্দরভাবে আপনি এটির সাথে এটির তুলনা করতে পারছেন। এটি হচ্ছে আমাদের গ্রুপ আনগ্রুপের বিষয়। আবার এগুলো ইচ্ছে করলে আমরা এখানে মাইনাস বাটনে ক্লিক করে সবগুলোকে ছোট করে রাখতে পারি, যেমন এগুলো সবগুলো ছোট হয়ে গিয়েছে। আবার আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি এটা বড় হয়ে যাবে। আবার অর্থাৎ যে গ্রুপের মাধ্যমে এগুলোকে আমরা হাইট আনহাইটের মতো করে রাখতে পারছি। তো এগুলোকে যদি আবার আমরা আনগ্রুপ করতে চাই তাহলে এগুলো সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে নিন, সবগুলো সিলেক্ট করে আমরা আনগ্রুপে যাব, আনগ্রুপ, তাহলে সবগুলো আনগ্রুপ হয়ে গিয়েছে। এখানে এখনও দেখা যাচ্ছে রয়ে গেছে গ্রুপ এতটুকু অংশের মধ্যে, তাহলে এতটুকু সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করে দেন, এটা রিমুভ হয়ে যাবে। এই ছিল আমাদের গ্রুপ আনগ্রুপ। এবার আমরা চলে যাব সাব টোটাল। সাব টোটাল দিয়ে কিভাবে কাজ করা হয়, আমি সাব টোটাল করার জন্য এই টেবিলটা ইউজ করছি। এখানে এগুলো আমরা ডিলিট না করলেও পারি, সমস্যা নেই। সাব টোটাল হচ্ছে এমন একটি ফাংশন, এর মাধ্যমে আমরা এই শ্রেণীভিত্তিক বা গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা ফলাফল দেখতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছি ক্লাস, এখানে 5ম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, 6ষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, আবার 7ম শ্রেণীর স্টুডেন্টও রয়েছে। তো এখানে তাদের যেমন 5ম শ্রেণীর স্টুডেন্ট কতজন, 6ষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট কতজন, তারা সাবজেক্টিভে আলাদাভাবে কত পেয়েছে, টোটাল কত পেয়েছে, এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এই সাব টোটাল আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ফিচার দিয়ে থাকবে। আমি এখানে আরও কিছু নাম্বার অ্যাড করে নিচ্ছি, যেহেতু এই নাম্বারগুলো এখান থেকে আমি পূর্বে কেটে নিয়েছি। তো এখানে আমি নাম্বারগুলো বসিয়ে দিচ্ছি এবং এখানে নামগুলো বসিয়ে নেন আপনি। এখানে আমরা নাম লিখব, এটি এমন দেখাচ্ছে কারণ আমরা এখানে ডাটা ভ্যালিডেশন করেছিলাম। তো এটি সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন এখানে আমরা এনি ভ্যালু দিয়ে দিব, ওকে, তাহলে এটা আর প্রবলেম করবে না। এখন এটি আর প্রবলেম করবে না। তো আমরা এখানে কিছু নাম অ্যাড করেছি, এতটুকু আমরা ফুল
বর্ডার করে দিব এখান থেকে অল বর্ডারস। আচ্ছা, এখন আমরা এই পুরো টেবিলটা সিলেক্ট করব। পুরো টেবিলটা সিলেক্ট করে আমরা ডাটাতে যাব। এখান থেকে যে সাব টোটাল দেখতে পাচ্ছি এটি একটি ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। আমরা সাব টোটালে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথম অপশনটা রয়েছে অ্যাড ইজ চেঞ্জ ইন, অর্থাৎ আমরা কোথায় চেঞ্জ করতে চাচ্ছি। তো আমরা চেঞ্জ করব ক্লাস ভিত্তিক, এখানে কাজের ধরন অনুযায়ী চেঞ্জ করতে হবে। সব কিছুর একটা মানসম্মত মান রয়েছে, যেমন এখানে আমরা ক্লাস ভিত্তিক চেঞ্জ করব। তো এটা করার পর আপনি বুঝতে পারবেন, ক্লাসে ক্লিক করুন, তারপরে অ্যাড সাব টোটাল। এর আগে আমরা ইউজ ফাংশনটা দেখি। ইউজ ফাংশন হচ্ছে তাদের যে ভ্যালুগুলো রয়েছে টোটাল, এগুলোর একটা সাব টোটাল থাকবে, সেজন্য এখানে আমরা সাম ফাংশন ইউজ করব। আমরা সবাই জানি যোগফল বের করার জন্য সাম ইউজ করতে হয়। সামে ক্লিক করব, তারপর অ্যাড সাব টোটাল। আমরা যে টোটালটা বের করব সেটা কোথায় দেখব, সেটা আমরা টোটালের ঘরে দেখব। এই যে টোটাল, এই টোটালের মধ্যে আপনি টিক চিহ্ন দিবেন, তারপর ওকে প্রেস করবেন। এখন দেখুন এখানে খুব সুন্দরভাবে আমাদের সাব টোটালের ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ভিত্তিক আলাদা হয়েছে, যেমন যে 5, এখানে 5-এর টোটাল দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনায়াসে যে 5-এর 3টি স্টুডেন্ট, এখানে 101, 102, 103, তামিম, সাকিব এবং সাগর। তো এবং তাদের যে টোটাল রয়েছে, টোটালের একটি গ্রান্ড টোটাল এখানে দেওয়া হয়েছে। 3 জনে টোটাল পেয়েছে 1278। তেমনিভাবে 6-এরও একটি সাব টোটাল দিয়েছে এবং 7-এরও একটি সাব টোটাল দিয়েছে, এবং এই 3টি ক্লাসেরই আবার একটি গ্রান্ড টোটাল দিয়েছে 3581। তো এভাবে আমরা সাব টোটালটি ইউজ করতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন এই সাব টোটাল। তো এই ছিল আজকে আমাদের ডাটা মেনু এবং ডাটা মেনুর ক্লাস। এখানে যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।